কলা ফসলে যে এমন একটা দুর্গন্ধ লাগে ভাই, একটা জঘন্য অবস্থা। কয়দিন ধরে ঘুমাইতে পারি না, খাইতে পারি না, থাকতে পারি না। বেডরুমের মধ্যে কলা পচে রয়েছে। আমি আসলে কোনো বলতে পারতেছি না কোন দিন যে কলা আনছিলাম, বাড়িতে গেছিলাম বহুদিন আগে। তো বাড়ি থেকে আমারে আম্মা খুব আদর করে যত্ন করে কতগুলা কলা দিয়ে দিছিল। কলাগুলা পাকছে না, বলছিল ব্যাগের মধ্যে থাকুক, ব্যাগের মধ্যে থাকলে কয়েকদিনের মধ্যে পাকবো, পাকলে পরে কলাগুলা খাওয়ার জন্য। কিন্তু আসলে এমন একটা দুঃসহ যন্ত্রণার পরিবেশ সৃষ্টি হবে এটা আমাদের আসলে জানা ছিল না। কিন্তু পরিশেষে কলার দুর্গন্ধে আমরা থাকতে পারতেছি না, কোথাও শান্তি পেতেছি না। এখানে যে আমি কলা রাখছিলাম এটা আসলে আমরা ভুলিয়ে গেছিলাম। আমরা সব বিছানা টিছানা, চাদর টাদর, বালিশ টালিশ ভালো করে চেক করতেছি কোথায় থেকে এই গন্ধ আসে, নাকি অন্য রুম থেকে, নাকি জানালা দিয়া গন্ধ আসে, দুর্গন্ধ আসে, নাকি দরজা দিয়া। সব দরজা জানালা বন্ধ করে রাখতেছি, তারপরে দুর্গন্ধ দূর হইতেছে না। কিন্তু আমরা অনেক সব যতগুলো জিনিসপাতি আছে সবগুলো জিনিসপাতি মানে চেক করে দেখতেছি, কাঠের নিচে তলে উপরে সব জায়গায় চেক করে দেখতেছি। আসলে কোনো জায়গায় চেক করে দেখার আমরা সত্যি ত্রুটি রাখতেছি না। পরিশেষে আমাদের রুম গুলা ভালো করে ওয়াশ করছি, ভালো করে ঝাড়ু দিচ্ছি, তারপরে কোথাও কোনো ধরনের পাইতেছি না, এটা তথ্য পাইতেছি না কি কারণে এই দুর্গন্ধ আসে এবং কিসের দুর্গন্ধ এটা আসলে আমরা বুঝতে পারতেছি না। আমাদের এত কষ্ট হইতেছে, ব্রেইনে এমন একটা এফেক্ট করতেছে এই দুর্গন্ধের কারণে। আমার এক রুমমেট ছিল, রুমমেট 2 দিন থাকার পরে আর থাকতে পারতেছে না, সে অসুস্থ হয়ে যাচ্ছে। পরিশেষে বাড়িতে গেছে, বাড়ি থেকে কিছুদিন পরে আসবো। তো এরকম একটা দুর্গন্ধ আসলে সে আবিষ্কার করতে পারতেছে না। আমিও আসলে রুমে থেকে কোনোভাবে শান্তি পেতেছি না, ঠিক মতো ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, থাকতে পারতেছি না। উঠতে বসতে সব সময় আমার নাকের মধ্যে এরকম দুর্গন্ধ লাগে। আসলে কিসের দুর্গন্ধ এটা তো জানি না। তো পরিশেষে কাঠের নিচে অনেক যত জিনিসপাতি আছে সব জিনিসপাতি বাইর করলাম, বাইর করার পরে সবগুলা ওয়াশ আবার জায়গার মতো রাখলাম, রাখে কিন্তু এই ব্যাগের মধ্যে যে কলা ছিল এটা তো আর আমার ভুলে গেছি। অনেকদিন আগের আনছিলাম, এগুলো ভুলে গেছি। কিন্তু পরিশেষে এই যে খাটের নিচে যে ব্যাগ আছে, ব্যাগটা বাইর করলাম, বাইর করে দেখি যে ব্যাগের ভিতরে কলা এরকম পচা দিছে, এরকম দুর্গন্ধ হয়েছে যেটা আসলে আমাদের ব্রেনে নিতে পারে না, আমাদের স্বাভাবিক মস্তিষ্ক বিকৃত করে দিতেছে। আমরা একটা পাগলের মতো অবস্থায় এখানে জীবনযাপন করতেছি, যে থাকতেছি আমরা পাগল হয়ে গেছি। কলা পচলে আসলে এত পরিমাণ দুর্গন্ধ হয় আমাদের অতীতে জানা ছিল না। এই দুর্গন্ধটা যে কলার দুর্গন্ধ এটা আসলে বুঝতে পারছি না।